আসসালামু আলাইকুম। বহুব্রীহি সমাস পর্ব ৮ অলুক বহুব্রীহি। সবাইকে স্বাগত জানাচ্ছি। অলুক বহুব্রীহি কি বোঝাচ্ছে? যে বহুব্রীহি সমাসের পূর্ব ও পরপদের কোনো পরিবর্তন হয় না এবং তাকে অলুক বহুব্রীহি সমাস বলে। অর্থাৎ পূর্বপদে এবং পরপদে কিন্তু বিভক্তি থাকে এবং সেই বিভক্তির কিন্তু পরিবর্তনটা আমরা দেখতে পারি না। অর্থাৎ বিভক্তির লোপ পেলে যে ছিল যে অলুক তৎপুরুষ সমাস, কিন্তু বহুব্রীহি সমাসের মধ্যে যদি কোনো বিভক্তি থাকে এবং সেই বিভক্তি যদি পরবর্তীতে সমস্ত পদে থেকে যায় তাহলে সেটিকে আমরা বলবো অলুক বহুব্রীহি। যেমন হাতে ছড়ি যার, হাতে হাতে ছড়ি, হাতে ছড়ি যার, হাতে ছড়ি। পূর্ব ও পরপদের কোনো পরিবর্তন হয়নি। যেমন হাতে হাতে, ছড়ি ছড়ি, পরিবর্তন হয়নি। ব্যাস বাক্য যখন করতে যাব শুধু এর সাথে যার শব্দটি আনলেই কিন্তু হবে। এরপর আমরা দেখছি যে অলুক বহুব্রীহি সমাসে সমস্ত পদটি আসলে বিশেষণ হয়। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি। এখানে মাথায় অন্তস্থ অ রয়েছে, এখানে অন্তস্থ অ রয়েছে। পাগড়ি বানান যেরকম রয়েছে এখানেও পাগড়ি বানান একই রকম থেকে গেছে, ফলে মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি একই রূপে রয়েছে। ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গলায় গামছা যার, গলায় গামছা, গলায় গামছা, এই যে গলায় গামছা। তার মানে পূর্বপদ যেরকম ছিল পরপদ যেরকম ছিল এখানেও সমস্ত পদে সেই পূর্বপদ পরপদ একই রূপে আছে, কোনো রূপ পরিবর্তন ঘটেনি। ফলে এটি কিন্তু দেখা যাচ্ছে অলুক বহুব্রীহি সমাস। এবং আরেকটি উদাহরণ আমরা দেখব, মুখে ভাত যার, মুখে ভাত, মুখে ভাত যার, মুখে ভাত। অর্থাৎ মুখে যে এখানে কিন্তু একটা বিভক্তি রয়েছে মুখ যুগ এ, আর ভাতে কিন্তু কোনো বিভক্তি নেই, অর্থাৎ শূন্য বিভক্তি রয়েছে, অন্যান্য কোনো বিভক্তি নেই, প্রথমা দ্বিতীয় এরকম নেই। ফলে এটি কিন্তু এখানে অপরিবর্তিত রয়েছে। তাই অলুক বহুব্রীহি হচ্ছে যে বহুব্রীহি সমাসে পূর্বপদ পরপদ কোনটি প্রাধান্য লাভ করছে না। আরেকটি বিষয় আমরা এখানে দেখছি যে সেটি হচ্ছে গায়ে এসে পড়ে, যে গায়ে পড়া, গায়ে পড়া, এই যে গায়ে এসে পড়ে, যে গায়ে পড়া। তাহলে গায়ে এখানে বিভক্তি রয়েছে, এখানেও কিন্তু বিভক্তি রয়েছে, পরিবর্তন হয়নি। হাতে বেরি যার, অনেক সময় হাতে এরকম বেরি দিয়ে রাখে যেন দৌড় দিয়ে পালাতে না পারে, বিশেষ করে কয়েদিদের এরকম করে থাকে, সেটা হচ্ছে হাতে বেরি। তাহলে হাতে বেরি যার, হাতে বেরি। আরেকটা আমরা পাচ্ছি পায়ে বেরি যার, পায়ে বেরি। ঠিক হাতে বেরির মতো পায়ে বেরিও কিন্তু একই অবস্থা বোঝাচ্ছে। ফলে এটি হচ্ছে অলুক বহুব্রীহি সমাস। এবং অলুক বহুব্রীহি সমাসে আরেকটি উদাহরণ হচ্ছে কানে খাটো, যে কানে খাটো। এখানে যে কানে শব্দটি রয়েছে, এখানে যে কানে শব্দটি রয়েছে সেটি কিন্তু একই অবস্থায় সমস্ত পদে চলে এসেছে। ফলে কানে খাটো, যে কানে খাটো, সেটি কিন্তু অলুক বহুব্রীহি সমাসের উদাহরণ। কানে কলম যার, কানে কলম, তার মানে কানে ও কলম, কানে তো আসলে কলম না, এটি দিয়ে ভিন্ন আরেকটি অর্থকে প্রকাশ করছে। তাই কানে কলম যার, এই যে পূর্বপদ পরপদ একই অবস্থায় রয়েছে, তাই এটি হচ্ছে অলুক বহুব্রীহি সমাস। আশা করি আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ।